এখন আমি আবার যাচ্ছি শাপলা বিলে। এখন হয়েছে ভোর 6টা বাজে। তো এখন সব শাপলা ফুটে আছে, এই জন্য এখন যাচ্ছি শাপলা বিলে। ওই যে পিছনে আন্টিও ভিডিও করতে করতে আসতেছে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এখন আমরা সকালবেলায় 5:30 বাজে, 5:30 বাজে আমরা হাঁটতে আসছি মানে সকালবেলায় হাঁটতে আসা। এখানে আমরা একটা শাপলা বিল আছে, শুধু লাল শাপলা ফুটে, আপনাদের সেখানে নিয়ে যাবে। চলেন সাথে শাপলা বিল। গাড়ির জন্য মেন রোড তো, গাড়ির জন্য হাঁটা যায় না, রিস্কি। চারপাশ দিয়ে প্রত্যেকটা মানুষ এখন হাঁটাহাঁটি করে। সকাল হলে দলে দলে মানুষ হাঁটতে দেয়। রাস্তার দুই পাশে দেখেন কত সাজনা গাছ। এই যে ভোরের চাঁদ। এই তো চলে এসেছি শাপলার বিল, দেখাই। এই যে দেখি, জুম করি। এই যে লাল শাপলা। ও আরে, ওই গাছগুলা না থাকলে তো ওই যে সূর্য, গাছের আড়ালে সূর্য দেখা যেতেছে। এই যে এক আকাশে হইতেছে এই যে চাঁদ, আর এক আকাশে হইতেছে সূর্য, ভোরের সূর্য। এই হচ্ছে আমাদের কুখ্যাত শাপলা বিল, যার কারণে আমার আশা ওই যে দূর দূরান্ত পর্যন্ত। গতকালকে একটা ভিডিওতে বলছি যে পুরা জায়গাটা হইতেছে, এই পুরা বিশাল বিস্তর জায়গাটা হইতেছে সব ধানি জমি। বন্যা হয়েছিল কিছুদিন আগে, বন্যাতে পানি ছিল, সে পানি এখন কমছে। এখন এই জন্য সব শাপলা ফুল ফুটে একাকার। হ্যাঁ, আর ওই যে কিছু ওইদিকে কিছু সাদা আছে। আমরা ছোটবেলায় জানতাম যে সাদা শাপলা হইতেছে মুসলমান শাপলা, আর লাল গুলা হইতেছে হিন্দু। এই জন্য আমরা সাদা গুলা খাইতাম আর লাল গুলা ফেলে দিতাম। লাল গুলা এই যে এখানে কয়েকজন মনে হয় যে এসে কয়টা শাপলা তুলে এখানে রেখে গেছে। এখন একটা যদি নৌকা থাকতো তাহলে খুব ভালো হইতো, কিন্তু নৌকা তো নাই। দেখি একটু নিচে নামি। এই যে গতকালকে বিকেলে আসছিলাম, তখন এই সব শাপলা আর কি বন্ধ ছিল। এখন সকাল 6টার সময় আসছি, সব শাপলা খোলা। আফসোস একটা নৌকা নাই, নৌকা থাকলে একদম মাছ ধরিয়ায় যাইতাম। দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। এই যে দেখেন শাপলা বিল কত, সবই তো ফুটে আছে। ফুটছিল, আবার আস্তে আস্তে সূর্য লাল দেখা যায় না, সব লাল শাপলা এলা সারা বিলে লাল শাপলা। ওই অল্প কয়েকটা, 2-4টা। দেখেন
শাপলা কাকে বলে? লাল শাপলা সারাটা চক আমাদের এখানে বলে জমিকে একসাথে যে অনেকগুলো জমি থাকে এটাকে চক বলে। দেখেন সারাটা চকই শুধু শাপলা শাপলা শাপলা, আল্লাহ সবই লাল শাপলা। ও ওগুলা মাসার যে উঠায় কে জানি রাখছে। আচ্ছা দেখেন আমরা যখন ছোট ছিলাম তখন আমরা মা খালাদের কাছে নানিদের কাছে শুনতাম যে লাল শাপলা হচ্ছে হিন্দু শাপলা আর হচ্ছে সাদা শাপলা হচ্ছে মুসলমান শাপলা। সেজন্য লাল শাপলাটা খাওয়া যায় না, সাদাটা খাওয়া যায়। এখন দেখি শহরে দেখি যে লাল শাপলাও বিক্রি করে এবং এগুলো খায়। দারুণ! গতকালকে বিকেলে আসছিলাম তখন পুকুরের মাঝখানে, পুকুর তো না, এটা হচ্ছে এমনি জমি, এখানে আর কি প্লট ওয়াল করে রাখা, এখানে কোমর পর্যন্ত পানি হবে, খুব সাবধানে যাইতে হইতেছে। আমার শুধু এখন আফসোস হইতেছে, একটা নৌকা থাকলে। আমি 2015-তে এখানের অবস্থা তখন অন্যরকম ছিল, তখনও আর কি এই জায়গাতে লাল শাপলা ফুটতো। তো আমার হোয়াটসঅ্যাপে যে প্রোফাইল পিকচারটা আছে সেটা 2015-তে এইখান থেকেই তোলা, শাপলা ফুল হাতে। ওই ছবিটার ক্যাপশন দিছিলাম যে পাশার হাতে দুটি নীল পদ্ম, মানে শাপলা তো ছিল, লালি ছিল, সেইগুলো করছি কি ফটোশপ করে নীল বানাইছিলাম। পরে তারপর ক্যাপশন দিছি এই যে পাশার হাতে দুটি নীল পদ্ম আর হিমু পান করে যায় মদ্য। যত দূর পর্যন্ত চোখ যাইতেছে শুধু লাল আর লাল। তারপরেও আমার মনে হয় আসতে আরেকটু দেরি করে ফেলছি, আরেকটু যদি আগে আসতাম তাহলে সব একদম ফুটন্ত পাইতাম। এখন আর কি এই যে হয়ে যেতেছে, শাপলাগুলা বন্ধ হয়ে যেতেছে। এই যে বন্ধুরা, বন্ধ নাই, চলে এসেছি আজকে সকালবেলা ভোর 6টা বাজতেই। এই পড়ে না যাই, এই যে আমি এখন এই যে কোথায় আছি, পুকুরের মাঝখানে। পুকুর না অ্যাকচুয়ালি, এগুলো সব ধানি জমি, মানে এই জায়গায় আর কি প্লট করা, এই জন্য আর কি ওয়াল দিছে। তো কোমর পানি এখানে আর কি, কোমর পানি আর কি সব তলায় আছে। তো আসছি সকালে 6টার পর আসছি শাপলা বিলে ঘুরতে। এই যে শাপলা এখন সব ফুটে আছে, আমার হাতেও একটা শাপলা আছে, এখান থেকে ছিটছি। গন্ধ নাই, শাপলা ফুলে গন্ধ যে নাই একেবারে তা না, গন্ধ আছে কিন্তু এত বেশি মানে না, প্রকট না। পরে এমন জায়গায় আসছি, এটা খুবই রিস্কি, কাদা কাদা হয়ে আছে, পরে যেতে পারি, অনেক সাবধানে। আবার হাত থেকে ফোন পড়লেও তো যাবে, পাবো না জীবনে। এই যে এখানে এই আকাশ হইতেছে, আমার পিছনে হইতেছে সূর্য, আর এই আকাশে হইতেছে চাঁদ। দেখা কি যায়? না, দেখা যাইতেছে না।